আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড ইন ম্যাটার, টর্ক অন ম্যাগনেটিক ডাইপোল। ধরলাম একটা রেক্ট্যাঙ্গুলার একটা ওয়্যার আছে, কারেন্ট ক্যারিং, আই কারেন্ট যাচ্ছে, একটা ওয়্যার আছে ABCD। তাহলে একটা ধরলাম অ্যাপ্লাইড একটা ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে B। তাহলে বার করতে চাইছি আমি এর ওপর টোটাল টর্ক বার করতে হবে। তাহলে ফোর্সের সূত্র আমরা জানি F1I × L × B। এবারে AB ওয়্যারের ওপর যে ফোর্স F1I × L × B করলে ফোর্সের ডিরেকশানটা ডাউনওয়ার্ড হবে। আর CD বাহুর উপর যে ফোর্সটা কাজ করছে F1I × L × B সূত্রে অ্যাপ্লাই করলে ফোর্সটা আপওয়ার্ড হবে। দুটো ফোর্স কিন্তু পরস্পরকে ব্যালেন্স করে যাচ্ছে, ঠিক আছে, ব্যালেন্স করছে পরস্পরকে। দুটো ফোর্স পরস্পরকে কিন্তু ব্যালেন্স করছে। আচ্ছা, এবার দেখি BCর ওপর যে ফোর্সটা কাজ করছে, ফোর্স অন BC ওয়্যার F1I × L × B। এই সাইডটা হচ্ছে A ধরলাম, এটা A সাইড, এটা B সাইড, তাহলে ফোর্স হবে IAB, এই দিকে কাজ করছে। সিমিলারলি ফোর্স অন AD, ফোর্স AD কিন্তু সেম হবে, IAB হবে, কিন্তু ডিরেকশানটা এইদিকে হবে। এই দুটো ডিরেকশানটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না, এটাকে বোঝার জন্য ছবিটাকে আরেকবার আঁকছি। সেটা হচ্ছে CD, এইভাবে দেখাচ্ছে, এটা CD, ঠিক আছে। এই উপর থেকে দেখছি আমি, জাস্ট ভিউটা হচ্ছে ওপরে। তাহলে CD বাহুটা হচ্ছে এইটা। আচ্ছা, এই যে ফোর্সটা হচ্ছে দেখাচ্ছে এইটা হচ্ছে সেই BC ফোর্স, আর এই ফোর্সটা হচ্ছে এই দিকে DA ফোর্স, আর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে B, ঠিক আছে। তাহলে ওপর থেকে দেখতে হচ্ছে আমাকে, এই ফোর্সের ডিরেকশান জানার জন্য ওপর থেকে ভিউ করতে হচ্ছে। তাহলে এই যে রয়েছে অ্যাঙ্গেলটা দিলাম থিটা, এই ওয়্যারের সাথে যে B এর যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই ফোর্সটা কী ছিল IAB, এই ফোর্সটা কিন্তু IAB। আচ্ছা, দুখানা ফোর্স, এই ফোর্স এবং এই ফোর্স ইকুয়াল, অপোজিট অ্যান্ড প্যারালাল, তাহলে এরা কিন্তু টর্কের মতো কাজ করবে, ঠিক আছে। এই ফোর্সটা ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে দিস ফোর্স প্রডিউস এ টর্ক অন দিস ওয়্যার। তাহলে টর্কের সূত্র আমরা জানি, টর্ক মানে কী ছিল, ফোর্স ইন্টু এনি পারপেন্ডিকুলার ডিস্টেন্স PC মিনস এই সাইডটা। তাহলে ফোর্সটা থাক PC = B সাইন, PC = এই সাইডটা হচ্ছে B ছিল, এই সাইডটা B ছিল, B সাইন। তাহলে এফের মানটা বসিয়ে দিলাম IAB, B সাইন পড়ে আছে, IA × B একসাথে করলাম, বিটা রাখলাম সাইন থিটা। আচ্ছা, AB কারেন্ট ইন্টু AB মানে এরিয়া অফ দ্য লুপ, AB হচ্ছে এরিয়া অফ দ্য লুপ। তাহলে এরিয়ার সাথে কারেন্ট গুণ করলে ম্যাগনেটিক ডাইপোল হয় M, আর বিটা পড়ে আছে আর সাইনটা পড়ে আছে। তাহলে এমটা কিন্তু আগে প্রমাণ হয়েছে, M মানে কারেন্ট ইন্টু এরিয়া। তাহলে MB সাইন মানে কি M × B, তাহলে টর্কের সূত্র হচ্ছে M × B। তাহলে কোনো একটা ওয়্যার যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, যে টর্কটা কাজ করবে সেই টর্কের রাশিমালা হচ্ছে M × B। যদি সেটা সার্কেল হয় তাহলে M এর জায়গা হবে কারেন্ট ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা হবে πr²। এটা রেক্ট্যাঙ্গুলার ওয়্যার বলে এরিয়াটা হচ্ছে A × B, তাহলে এরিয়াটা যেমন হবে সেই অনুযায়ী প্রোডাক্টটা হবে। আচ্ছা, এরপর যেটা আছে ইফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অন অ্যাটমিক অরবিটাল, মানে পরমাণুর যে ইলেকট্রনের ওপর চুম্বক ক্ষেত্রের যে প্রভাব। ধরলাম একটা ইলেকট্রন ঘুরছে সার্কুলার ওয়্যারে, ইলেকট্রন ধরলাম একটা কোনো ঘুরছে, কোনো একটা অরবিটালে ঘুরছে, রেডিয়াস ধরলাম R। তাহলে ইলেকট্রন যখন মুভমেন্ট হচ্ছে বা মোশানে আছে, তখন ইলেকট্রনের মোশন মিনস প্রডিউস এ কারেন্ট ইন দিস অরবিটাল, ঠিক আছে। অরবিটে একটা কারেন্ট সৃষ্টি করে, সেই কারেন্ট হচ্ছে Q/T। E মানে ইলেকট্রনের আধান, T মানে পর্যায়কাল। আচ্ছা, T = 2πr/v হয়, T = 2πr/v হয়, পেয়ে গেলাম আয়ের মানটা। তাহলে এই লুপটার কারেন্টের জন্য একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে M, এর সূত্র কি I × এরিয়া, এরিয়া মানে πr², এটা ক্যাপ থাকবে। আচ্ছা, আয়ের মানটা বসিয়ে দিলাম, ইলেকট্রন আধানের জন্য মাইনাস সাইন ইউজ করলাম, এটা হচ্ছে M, ডাইপোল মোমেন্ট পেয়ে গেলাম। আচ্ছা, এবার ইলেকট্রন যে ঘোরার জন্য যে কুলম্ব ফোর্স = কী হবে, সেন্টিপিটাল ফোর্স হয়, বা অভিকেন্দ্র বল = কুলম্ব ফোর্স হয়। তাহলে সেন্টিপিটাল ফোর্স = কুলম্ব ফোর্স। এবার ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার আগে এটা ছিল। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে কী হবে, এই ভেলোসিটি চেঞ্জ হবে, ঠিক আছে, ভেলোসিটি চেঞ্জ হবে, আর একটা ফোর্স যোগ হবে, লরেন্জ ফোর্সটা অ্যাড হবে। তাহলে এই সূত্রটা পাল্টে যাবে, বাঁ দিকটা একই থাকছে, তাহলে এই ফোর্সটা অ্যাড হয়ে যাচ্ছে লরেন্জ ফোর্স, আর ডান দিকে এইটা V এর জায়গায়
ভি বার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভিটা ধরলাম ভি স্টার দিলাম, ভিটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটা অ্যাড হওয়ার জন্য ভেলোসিটি পাল্টে গেছে, তাহলে এটাকে কমন নিয়ে এটা রাখলাম। এবার আমি ধরবো ভি প্লাস ভি, এটা স্টার বলা হয়, বি স্টার ধরবো প্রায় 2v, প্রায় সমান ধরবো। আর এইটাকে ধরবো ডেল ভি, ভেলোসিটির চেঞ্জ, ইলেকট্রনের যে ভেলোসিটির চেঞ্জ সেটা হচ্ছে ডেল ভি। তাহলে মানটা পুট করলে পাওয়া যাচ্ছে ডেল ভি ইকুয়াল টু এই পার্টটা পাচ্ছি। তাহলে এমের মধ্যে এমের ইকুয়েশান কী ছিল, এটা এমের ইকুয়েশান ছিল। তাহলে এমের চেঞ্জ করলে ইটা কনস্ট্যান্ট, আরটা কনস্ট্যান্ট, ভিটা চেঞ্জ হবে। তাহলে ভি এর চেঞ্জটা কিন্তু বার করেছি, এখানে বসিয়ে দিলাম, এইটা হচ্ছে এমের চেঞ্জ। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে এমের একটা চেঞ্জ হবে। যখন অরবাইটালে বা কোনো পরমাণুর ওপর ইলেকট্রন তো ঘুরছে, তখন বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে ইলেকট্রনের যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা চেঞ্জ হয়। সেই কারণে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উৎপত্তি। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স মানে কি, যে পদার্থগুলি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে বিকর্ষিত হয়, চুম্বক ক্ষেত্র থেকে বেরিয়ে আসে। তার কারণটা হচ্ছে এইটা, এই ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সগুলো যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হবে, তখন চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলেই ইলেকট্রনের একটা অপোজিট মোমেন্ট ফর্ম করবে, মাইনাস মানে অপোজিট মোমেন্ট ফর্ম করবে। সেই মোমেন্টের জন্য কিন্তু ও রিফিল হবে, বিকর্ষিত হবে। তাহলে কেন ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, তার কিন্তু অ্যাকচুয়ালি যে কারণটা হচ্ছে এইটা, একটা এমটা চেঞ্জ হয়, ঠিক আছে, এমের মানটা চেঞ্জ হয়। ধরলাম সাবস্টেন্স ছিল, চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কী হবে, ডাইপোল। অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন যখন অরবিটে ঘুরছে সেটা একটা ডাইপোলের মতো কাজ করে, ঠিক আছে। যেমন আগের ক্লাসে বলেছিলাম, একটা সার্কুলার ওয়্যার বা যে কোনো একটা ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো মানে কি একটা ডাইপোল। তার মানে কি, একটা যে কোনো সাবস্টেন্সের মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে, ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন ইন মোশন বিহেভস লাইক এ ডাইপোল। তাহলে ধরলাম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডাইপোল। ধরলাম একটা কোনো সাবস্টেন্স বা কোনো অ্যাটমের মধ্যে 5টি ইলেকট্রন আছে ধরলাম, তাহলে 5টি ইলেকট্রন মানে কি 5টা ডাইপোল। তাহলে ডাইপোলগুলো কিন্তু র্যান্ডম থাকে, র্যান্ডম থাকার জন্য এদের কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই। চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করলে ডাইপোলগুলো একটা নির্দিষ্ট থেকে অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে, তখন এরা হয়ে যাচ্ছে পোলারাইজড হয়ে যাচ্ছে। একে বলা হচ্ছে পোলারাইজেশান, একটা নির্দিষ্ট থেকে পোলারাইজড হয়ে যাচ্ছে। তাহলে এমটাকে বলা হচ্ছে পোলারাইজেশান, ঠিক আছে, এমটাকে বলা হচ্ছে পোলারাইজেশান। এম ইকুয়াল টু কী হবে, এম বাই ডি টাউ, ঠিক আছে। একক আয়তনে কী পরিমাণ ডাইপোল তৈরি হচ্ছে, এম বাই ডি টাউ ইকুয়াল টু এম, ক্যাপিটাল এম। যেমন ইলেকট্রোস্ট্যাটিকে ছিল পি ইকুয়াল টু স্মল পি বাই ডি টাউ, এখানে কিন্তু একই জিনিস। ইনডিউস ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইজ কল্ড ম্যাগনেটাইজেশান ভেক্টর। ওখানেও কিন্তু পি এর নামটা ছিল ইলেকট্রিক পোলারাইজেশান ভেক্টর, এটার নাম হচ্ছে ম্যাগনেটাইজেশান ভেক্টর এম। আচ্ছা, এবার এইটা ইউজ করব। এবার বাউন্ড কারেন্টের কনসেপ্টটা আনি। বাউন্ড কারেন্ট, ফিল্ড ডিউ টু এ ম্যাগনেটাইজড অবজেক্ট। ধরলাম কোনো একটা সাবস্টেন্সের ওপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কী হবে, তার মধ্যে ডাইপোলগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ধরলাম সেইটা একটা সাবস্টেন্স, বাইরে থেকে চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য ডাইপোলগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট হয়েই গেছে। ধরলাম একটা এলিমেন্টারি ভলিউম ধরলাম ডিটাও, এর মধ্যে ধরলাম ম্যাগনেটিক মোমেন্ট, ধরলাম ডাইপোল মোমেন্টস হলে ধরলাম স্মল এম। তাহলে এখান থেকে ক্যালিগ্রাফিক আর ডিস্টেন্সে পি বিন্দুতে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এ ইকুয়াল টু কী হয়, μ0/4 এম ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। আগের দিন প্রমাণটা হয়েছিল, μ0/4 এম ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। আচ্ছা, টোটালটার জন্য কী হবে, একটা ডাইপোলের জন্য পেলাম, টোটালটার জন্য করতে হবে ইন্ডিকেট করতে হবে। ইন্ডিকেটটা কীভাবে করবো, এম এর মধ্যে পুট করলে আমরা জানি ক্যাপিটাল এম মানে কি স্মল এম বাই ডি টাউ। তাহলে স্মল এম মানে কি এম ডি টাউ করে দিলাম, আর ইন্ডিকেট করে দিলাম। তাহলে এইটা হচ্ছে টোটালটার জন্য ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। তাহলে এটাকে ইন্ডিকেট করব। আচ্ছা, এইটার মান আমরা জানি গ্র্যাড 1/r হয়, এই পার্টটার মান হচ্ছে গ্র্যাড 1/r পুট করছি। গ্র্যাড 1/r পুট করে দিলাম। আচ্ছা, এবার এটাকে সূত্র ভাঙা হয়েছে, ডেল ক্রস ফাইয়ের সূত্র, ভাঙলে এইটা আসবে ডেল ক্রস ফাইয়ের সূত্র হচ্ছে ফাই মানে 1/r, এ মানে এম, ডেল ক্রস ফাই এ।
তাহলে ফাই মানে 1/r রেখে ডেল ক্রস এম প্লাস ডেল ক্রস এম, মানে ডেল ক্রস ফাই এর সূত্র যেটা ছিল ফাইটাকে রেখে ডেল ক্রসে আর গ্র্যাড ফাই ক্রসে এইটা, তাহলে এইটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা, ঠিক আছে। এটা উল্টে লেখা হয়েছে বলে মাইনাস সাইন এসছে। আচ্ছা, এবারে এইটাকেই নাম দেওয়া হচ্ছে জেবি। এটা আটটা পড়ে আছে, এটাকে ডাইভারজেন্স থিওরি অ্যাপ্লাই করলে কী হবে, এটা চেঞ্জ হয়ে গেল। বা এইটাকে যদি ভেক্টরতে চেঞ্জ করি, এটা এম ক্রস ডিএস বাই আর ক্যাপ আসবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে দেখ, এইটাকে ধরলাম জেবি আর এম ক্রস এই এন ক্যাপটাকে একে দিয়ে দিচ্ছি, দিলে কী হবে, ওটাকে নাম দিচ্ছি আমি কেবি। তাহলে ডিএসটা পড়ে আছে আর ক্যাপ, তাহলে কেবিটা অ্যাকচুয়ালি কি, এইটা ক্রস এন ক্যাপ। কেবি ইকুয়াল টু দেখ, কেবি ইকুয়াল টু এম ক্রস এন ক্যাপ, আর জেবি ইকুয়াল টু পেয়ে গেছি ডেল ক্রস এম। তার মানে দেখ রেজাল্টটা হয়ে গেল দুটো টার্ম দিয়ে, একটা জেবি একটা কেবি। জেবিটা হচ্ছে বাউন্ড ভলিউম কারেন্ট ডেন্সিটি, কেবি হচ্ছে সারফেস কারেন্ট ডেন্সিটি। তার মানে কোনো একটা ম্যাগনেটাইজড অবজেক্ট, ঠিক আছে, কোনো একটা ম্যাগনেটাইজড অবজেক্ট, এর মধ্যে অসংখ্য ডাইপোল আছে, ঠিক আছে, তার জন্য বাইরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক যে ভেক্টর পোটেন্সিয়াল সেটা কী হবে, সেটা হচ্ছে সাম অফ ভেক্টর পোটেন্সিয়াল ডিউ টু বাউন্ড ভলিউম কারেন্ট প্লাস ভেক্টর পোটেন্সিয়াল ডিউ টু সারফেস বাউন্ড কারেন্ট। তার মানে কোনো একটা বাইরে কোনো পয়েন্টে ফিল্ড বার করতে গেলে আমার ইন্ডিভিজুয়াল যে ডাইপোলগুলোর জন্য কোনো এক্সপ্রেশন বার করার দরকার নেই। ভেবে নেওয়া হচ্ছে এর মধ্যে একটা জেবি আছে আর বাইরে একটা পৃষ্ঠে কেবি আছে, দুটোর জন্য বার করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে জেবির মানটা বার করার জন্য সূত্র এটা, কেবির মানটা বার করার জন্য সূত্র এটা। তাহলে এই দুটো বার করলে কিন্তু আমি রেজাল্ট পেয়ে যাব। মানে অসংখ্য ডাইপোল আছে ভিতরে, ভেবে নেওয়া হচ্ছে এর মধ্যে কিছুই নেই, বাইরে আছে কেবি, ভেতরে আছে জেবি। এই দুটোর জন্য পোটেন্সিয়াল বার করলে কিন্তু পাওয়া যাবে। যেমন ঠিক ইলেকট্রোস্ট্যাটিকে বার করা হয়েছিল, রবি আর বার করে রবি দিয়ে বার করেছিলাম, সিগমা বি রবি বার করেছিলাম, কিন্তু সেম একই ব্যাপার, এই সূত্র দিয়ে প্রবলেম হবে। আরেকটা জিনিস রয়েছে অক্সিলারি ফিল্ড বা অ্যাম্পিয়ার্স ল। অক্সিলারি ফিল্ডটা কি? আচ্ছা, এখানে নতুন একটা কারেন্ট ডেন্সিটি পেয়ে গেলাম, সেটা হচ্ছে জেবি, বাউন্ড কারেন্ট ডেন্সিটি। আর ফ্রি চার্জের জন্য যেটা হয় জেএফ, ফ্রি কারেন্ট ডেন্সিটি। তাহলে জে ইকুয়াল টু জেবি প্লাস জেএফ। আচ্ছা, আমরা জানি কার্ল অফ বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে, তাহলে জে এর জায়গায় পুট করতে হবে কি, জেবি প্লাস জেএফ পুট করলাম। আচ্ছা, মিউ নটটাকে ভাগ করলাম, পড়ে আছে এই পার্টটা, জেবির মানটা বসিয়ে দিলাম, কার্ল অফ এম প্লাস জে পড়ে আছে। আচ্ছা, এবারে কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটাকে বলা হচ্ছে এইচটাকে বলা হচ্ছে অক্সিলারি ফিল্ড। তাহলে কার্ল অফ এইচ ইকুয়াল টু জেএফ, ঠিক আছে, কার্ল অফ এইচ ইকুয়াল টু জেএফ। এইচটাকে বলা হচ্ছে অক্সিলারি ফিল্ড। এইচ মানে বি বাই মিউ নট মাইনাস এম। আচ্ছা, এবার এইটাকে লাইন ইন্ডিকাল যদি তুই স্টোকস অ্যাপ্লাই করিস, তাহলে ইন্ডিকেশন এইচ ডট ডিএল ইকুয়াল টু আই এফ, মানে একদম বি ডট ডিএলের মতো। অ্যাম্পিয়ারস লয় কী ছিল, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ছিল, এখানে এইচ ডট ডিএল ইকুয়াল টু আই এফ, মানে ফ্রি চার্জের জন্য যে কারেন্ট ফ্লো হয় সেটা হচ্ছে আই এফ। আর এইচ ডট ডিএল মানে লাইন ইন্ডিকাল অফ এইচ, এটাকে অ্যাম্পিয়ারস ল বলা হচ্ছে অফ অক্সিলারি ফিল্ডের জন্য, এইচের জন্য অ্যাম্পিয়ারস ল। তাহলে নাম দিয়েছি আমি এইচ ইকুয়াল টু, পেয়ে গেছি বি বাই মিউ নট মাইনাস এম। তাহলে এটাকে কমন নিয়ে জাস্ট এই আকারে পাস করলাম, এটাই হচ্ছে অ্যাম্পিয়ারস ল। আচ্ছা, এবার একটা কোনো সাবস্টেন্সের মধ্যে যত তুই ম্যাগনেটিক ফিল্ড বাড়াবি তত কিন্তু এমটা বাড়বে, তত পরিমাণ ডাইপোল ফর্ম করবে। তাহলে এম সমানুপাতিক বি, প্রপোর্শনাল টু বি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই বেশি করবি, বি এমটা বাড়বে। তাহলে বি আর এইচ তো, বিটাও ফিল্ড এইচটাও ফিল্ড, তাহলে এটাও লিখতে পারিস এম প্রপোর্শনাল টু এইচও লিখতে পারিস একই, কেন সাবস্টেন্সের মধ্যে বিটাকে আমরা এইচ দিয়ে বস করছি, তাহলে সাবস্টেন্সের মধ্যে সেটা এইচ। তাহলে এইচ বাড়লে বি এমটা বাড়বে। এই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে মিউ নট, এটা কনস্ট্যান্টটা তোলার জন্য ইউজ করছি মিউ নট আর কাইএমটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলা হয়। তাহলে এম মানে মিউ নট কাইএম ইন্টু এইচ, এটা পেয়ে গেলাম। এবার আমরা জানি বি সমান মিউ নট এইচ প্লাস এম, এর মধ্যে মানটা বসিয়ে দিলাম, মিউ নটটা কমন নিয়েছি, তাহলে এইটাকে নাম দিচ্ছি আমি মিউ, তাহলে বি সমান মিউ ইন্টু এইচ, তাহলে মিউ ইকুয়াল টু পেয়ে গেলাম মিউ নট ওয়ান প্লাস কাইএম। তাহলে মিউ আর মানে রিলেটিভ পারমিয়েবিলিটি, মানে মিউ বাই মিউ জিরো ইকুয়াল টু ওয়ান প্লাস কাইএম। তাহলে শূন্য মাধ্যমের তড়িৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে মিউ জিরো, আর মাধ্যমের জন্য মিউ। আর আপেক্ষিক যেটা হয় রিলেটিভ পারমিয়েবিলিটি, সেটা হচ্ছে ওয়ান প্লাস কাইএম, এটা একটা প্রমাণ।